আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইয়াম সার্ভার ইনস্টল এবং কনফিগার করা যায়। আর সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরি হতে হবে var ftp pub, এবং আমরা সেটা কনফিগার করার পরে আমরা ইয়াম সার্ভারটা ভালো ঠিক মতো কাজ করছে কিনা সেই জন্য দুইটা আমরা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে ফায়ারফক্স এবং DSFTP। তো সেক্ষেত্রে আমাদের একটা RHEL বা লিনাক্সের একটা আইএসও ফাইল লাগবে, কারণ আমরা জানি আইএসও ফাইলের ভিতরেই প্যাকেজ নামে একটা ফোল্ডার থাকে, সেখানে আমাদের প্যাকেজগুলো থাকে। তো এখানে দেখুন আমাদের একটা আইএসও ফাইল আছে, ওইটাকে আমরা মাউন্ট করব। তো মাউন্টের কমান্ড হলো mount। এটা থাকে dev sr0, অর্থাৎ আমার সিডি ড্রাইভটা। আর আমরা এটাকে মাউন্ট করব হচ্ছে মিডিয়াতে, মিডিয়া। ওকে। মাউন্ট ব্লক ডিভাইস dev sr0 ইজ রাইট প্রোটেক্টেড, মাউন্ট রিড অনলি, অর্থাৎ আমাদের এটা মাউন্ট হয়ে গেছে। আমরা মাউন্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য ls মিডিয়া। আর দেখুন এখানে আমাদের সিডি বা আইসো ভিতর যে ফাইলগুলো আছে সেগুলো শো করছে। এই ভিতরে একটা প্যাকেজ নামে একটা ফোল্ডার আছে, আমরা সেটাকে কপি করে আমরা এই ডিরেক্টরিতে রাখবো। তো আমাদের এখানে যেহেতু var ftp pub, কিন্তু আমরা দেখি আমাদের এই ডিরেক্টরিটা ক্রিয়েট করা আছে কিনা। সেক্ষেত্রে আমরা ls var এ যাব। দেখুন এখানে অ্যাকাউন্ট, ক্র্যাশ, ডিবি, অর্থাৎ অনেকগুলো ফোল্ডার আছে, কিন্তু সেই ক্ষেত্রে ftp pub এই দুটো নেই। সো আমরা এগুলো ক্রিয়েট করে নেব। আমরা চাইলে একটি কমান্ডের মাধ্যমে এই ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরিগুলো ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কমান্ড হবে mkdir। সবসময় আমরা ট্যাব ইউজ করব, তাহলে আমাদের ভুল হওয়ার সুযোগ কম থাকবে। আর আমরা সাব ডিরেক্টরি সহ ক্রিয়েট করার জন্য আমরা দিব -p। তো কোথায় ক্রিয়েট করবো? ভারের ভিতরে। আর তারপরে হবে ftp, তারপর একটা দিব pub, এন্টার। দেখুন এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ls var দিয়ে থাকি, একটা ftp নামে ক্রিয়েট হয়েছে, আগে কোনো ছিল না। আমরা যদি ls var ftp চেক করি, তাহলে দেখতে পাবো এখানে pub নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। আমরা এই পাবের ভিতরে আমাদের প্যাকেজগুলো রাখবো। প্যাকেজগুলো রাখার জন্য আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হবে cp -av। এটা ডিরেক্টরি কপি করার জন্য ভিটা হচ্ছে আমাদের আমরা দেখতে পাবো, অর্থাৎ ভার্বাস মোডে দেখতে পাবো। তাহলে আমরা কি কপি করব? আমরা কপি করব হচ্ছে মিডিয়ার ভিতর থেকে প্যাকেজ নামক ফোল্ডারটি কোথায় করব? ভারের ভিতরে পাব নামক ট্যাব দিয়ে কাজ করব, পাবের ভিতরে। এন্টার। একটু সময় নেবেন। আমরা জানি হচ্ছে উইন্ডোজে যেরকম আমরা সফটওয়্যার ইনস্টল করি, লিনাক্সের ক্ষেত্রে সেগুলোকে সাধারণত প্যাকেজ বলা হয়। আর উইন্ডোজে যেরকম ext ফরম্যাট থাকে, লিনাক্সে সেক্ষেত্রে .rpm, অর্থাৎ প্যাকেজগুলো প্রত্যেকটা শেষে .rpm থাকে।
আমরা যে আমাদের ফাইলগুলো কপি করা হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি ls var ftp pub প্যাকেজেস, তাহলে দেখতে পাবো এগুলো আমাদের rpm গুলো সবগুলো কপি করা হয়ে গেছে। ওকে, এখন আমরা এই var ftp pub প্যাকেজের ভিতরে ঢুকবো। cd var ftp pub প্যাকেজেস। এখন আমাদের তিনটা কমান্ড অ্যাপ্লাই করতে হবে। প্রথমটি rpm -ivh। এখানে rpm যেহেতু আমরা rpm প্যাকেজ ইনস্টল করব, আর আইটা হচ্ছে ইনস্টল ভিতে ভার্বস, আর এস যে হ্যাশ, অর্থাৎ আমাদের ইনস্টলে হ্যাশ আকারে শো করবে। আর কি ইনস্টল করব, আমরা ইনস্টল করব প্রথমে ডেল্টা rpm। আমরা যখন del লিখে ট্যাব দিব তখনই আমাদের এটা চলে আসবে। আমরা এন্টার করলেই ইনস্টল হয়ে যাবে। ওকে, তারপর আমরা আরেকটা ইনস্টল করব প্যাকেজ, সেটা হচ্ছে rpm -ivh। এগুলো মূলত হচ্ছে আমরা রিপোজিটরি যখন ক্রিয়েট করব তখন এগুলো ডিপেন্ডেন্সি হিসাবে লাগবে, কিন্তু সেগুলো আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখছি যাতে করে পরে না সমস্যা হয়। তো আমরা ডেল্টা আরপিএম করলাম। এখন আমরা করবো পাইথন pyth ট্যাব দেন, দেন একটা হাইফেন আসবে, দেন ডেল্টা del লিখে ট্যাব দিলে পুরোটা চলে আসবে। এন্টার। ওকে, দেন আরেকটা হচ্ছে rpm -ivh। আমরা এখানে ক্রিয়েট রিপো লিখে ট্যাব দিলে আমাদের পুরোটা চলে আসবে। আমাদের তিনটি ডিপেন্ডেন্সি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা রিপোজিটরি ক্রিয়েট করব। যেহেতু আমরা আমাদের ইউজার বা আমরা যখন সার্চ দেবো যাতে করে আমাদের ওখান থেকে পায়, রিপোজিটরি আমরা ক্রিয়েট করতে আমরা যাব হচ্ছে cd etc yum ডট রিপো অ্যাপ দিলে চলে আসবে। এন্টার। আমরা ls করে দেখব কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রিপোজিটরি ক্রিয়েট করা আছে, এটা ডিফল্ট ভাবে করা আছে। আমরা সেখান থেকে একটা রিপোজিটরি ডিলিট করে দেবো। আমরা এটা ডিলিট করে ফেলে ডিলিটের কমান্ড rm -f pa ট্যাব দিলে আমাদের পুরোটা চলে আসবে। এন্টার। এখন আমরা যদি আবার দেখি ls, আমরা দেখতে পাচ্ছি একটা আছে। আমরা এর ভিতরে কি আছে আমরা দেখার জন্য আমরা কমান্ডটা ইউজ করতে পারি cat rs লিখে ট্যাব দিলে চলে আসবে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনফিগারেশনগুলো, রিপোজিটরিগুলো যে ডিফল্টভাবে এফটিপি করা আছে। আমরা চাচ্ছি এগুলো এফটিপি না করে আমরা যেহেতু লোকালি রাখছি ফাইলগুলো, সেখান থেকে যাতে পাবো, সেজন্য আমরা এটাকে এটার ভিতরে ঢুকবো। তো আমরা এডিট করার জন্য আমরা ভি ইউজ করবো। আমরা ভি ইউজ করলাম। দেন আমরা RH আমরা এগুলো ঢুকে পড়লাম। তো এখানে প্রথম লাইন থার্ড ব্র্যাকেটের একটা RHL সোর্স লেখা আছে, ওটা আপনি যে কোনো একটা নাম দিলে হবে। আর নেমে গিয়ে এখানে নাম আছে। আমরা এই প্রথম 6 লাইন 1 2 3 4 5 6 এই 6 লাইন রাখবো, বাকি সব ডিলিট করতে হবে। আমরা চাইলে ইনসার্ট মোডে গিয়ে ডিলিট করতে পারি, আবার চাইলে আমরা একটি কমান্ড ইউজ করে মানে তো সহজে ডিলিট করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 6টি লাইন আছে দেখছি। আমরা 6 অথবা 7 ডাবল ডি লিখলে সব ডিলিট হয়ে যাবে নিচে। আমি আবার দেখাচ্ছি ইউডি আন্ডু। আমরা এই আমাদের কার্সরটা এই মাঝামাঝি রাখবো, অথবা যে লাইনে রাখবো সেই লাইন থেকে নিচে সব ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা নাম্বার দেবো, যেমন আমরা দিলাম 8।
8টি নাম্বার ডিলিট হয়ে যাবে, এই ডাবল ডি। ওকে, আচ্ছা আমরা এটা এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার জন্য আইতে ইনসার্ট, দেন আমরা আমাদের মূল কাজ হচ্ছে এখানে বেজ ইউআরএলটা, আমরা চাইলে এখানে যা ইচ্ছে তাই দিতে পারি। আমরা এখানে নাম দিলাম ওয়েট আরিচা এন্টারপ্রাইজ, নাম দিলাম মাহমুদ। ওকে, আর এখানে আমরা যেহেতু আমাদের এফটিপি সার্ভার না, আমরা করছি লোকালি, সেক্ষেত্রে পুরোটা ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমাদের বেস ইউআরএল হবে 5:// আর যেহেতু আমাদের ডাইরেক্টরিগুলো আছে ভার, অর্থাৎ স্ল্যাশ ভারের ভিতরে স্ল্যাশ দিলাম ভার, তারপরে এফটিপি পাব কোথায় প্যাকেজ, এখানে পিটা বড় হাতে হবে, PACKAGES প্যাকেজ। একটু খেয়াল করুন এখানে ফাইলের পর 3টা স্ল্যাশ আছে, অর্থাৎ প্রথম দুটো হচ্ছে ফাইলের জন্য, প্রথম দুটা হচ্ছে আমরা যখন কোনো ইউআরএল ইউজ করি তখন কিন্তু আমাদের প্রথম দুইটাই ইউজ করতে হয়। আর পরেরটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের যেহেতু রুটের আন্ডারে ভার আছে সেজন্য। এখানে আমরা এনেবলটাকে 1 করে দেব, দেন আমরা স্কেপ চেপে ইনসার্ট মোড থেকে বের হয়ে যাবো, দেন :X or W কিও এন্টার দিলে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি এটা কীভাবে আছে। এখন আমরা দেখছি RHEL সোর্স নেম আছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স মাহমুদ, আর বেজ ইউআরএল ফাইল ভার এফটিপি পাব প্যাকেজেস, এনেবল 1 আর GPGF 1। ওকে, এখন আমরা যদি ক্যাশে থেকে থাকে সেটা ডিলিট করে দেবো। যেমন তার জন্য আমাদের করতে হবে ইয়াম CLEAM ক্লিন অল, আমাদের ক্যাশেগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা দেখবো আমাদের ইয়াম সার্ভারটা ক্রিয়েট করা হয়েছে কিনা, সেজন্য আমরা দেখবো ইয়াম লিস্ট। ও হ্যাঁ, আমাদের একটা কাজ বাকি আছে, আমাদের ইয়াম ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। এখন কিন্তু আমাদের ইয়াম লিস্ট দিলে আমাদের দেখাবে না, তো আমাদের যেহেতু দেখায় আমাদের সেই ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। সেজন্য আমাদের ক্রিয়েট করতে হবে, আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট লিখে ট্যাব দিলেই হবে, ক্রিয়েট রিপো, দেন -v। কোত্থেকে ক্রিয়েট করবে? ভার থেকে, আন্ডার এফটিপি পাব প্যাকেজ, এন্টার। আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হবে। আমাদের ডাটাবেসটি প্রায় ক্রিয়েট হয়ে গেছে। শেষে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। SQLite ডাটাবেস কমপ্লিটেড। আচ্ছা, এখন যদি আমরা ইয়াম লিস্ট দিই তাহলে দেখি আমাদের এটা আসে কিনা। হ্যাঁ, এখন আমাদের ইয়াম লিস্টটি শো করছে। আর যখন আপনি দেখতে পাবেন যে ইয়াম লিস্টটি শো করছে, তো ইয়াম লিস্ট দেওয়ার পরে তার মানে আপনার কাজটি প্রপারলি হয়ে গেছে। ওকে,
তো আমাদের এখন আমরা যে এখন চেক করবো দুইটা প্যাকেজ ইনস্টল করবো, একটা হচ্ছে ফায়ারফক্স আর একটা হচ্ছে ডিএসএফটিভি। আমরা যদি প্রথমে ফায়ারফক্স ফায়ার ফায়ারফক্স আমি কোনো কমান্ড পাচ্ছি না, তো আমাদের ফায়ারফক্সটা ইনস্টল করা নেই, অথবা ডিএসএফটিপি এফটিপি ট্যাব দিই তাহলে কি নিচ্ছে না, তার মানে আমাদের এই দুটো নেই, তাই আমাদের নিচ্ছে না। ওকে, তো আমরা এখন এই দুটো ইনস্টল করবো। তো আমরা ইনস্টল করার জন্য আমরা ইউজ করবো ইয়াম মাইনাস ওয়াই, ওয়াই ফর ইয়েস, ইয়াম মাইনাস ওয়াই ইনস্টল ফায়ারফক্স। এখানে ইয়াম মাইনাস ওয়াই ইনস্টল আর ফায়ারফক্স। আর ফায়ারফক্স যেহেতু অনেক ফায়ারফক্সের এই প্যাকেজটার নেম অনেক বড় হতে পারে, কিন্তু আমরা তো বড় নাম জানি না, সেজন্য আমরা পরে একটা স্টার দিয়ে দেবো, তাহলে ওর মতো করে ফায়ারফক্স নামে যা আছে সে ইনস্টল করে নেব। এন্টার। হ্যাঁ, ইনস্টল হচ্ছে। ইনস্টলিং কমপ্লিট, তাহলে ফায়ারফক্সটা ইনস্টল হয়ে গেছে। আর আরেকটা আমাদের কি ইনস্টল করতে হবে, ডিএসএফটিভি। ওকে, চেক করে দেখি ফায়ারফক্সটা আসছে কিনা। ফায়ার লিখে, হ্যাঁ এখন দেখুন, আগে শুধু এটা আসতো, এখন ফায়ারফক্সটাও আসছে। ওকে, আমি যদি ফায়ারফক্স লিখে এন্টার দিই তাহলে ফায়ারফক্সটা ওপেন হবে। যাই হোক, আমরা সেরেই যাচ্ছি না, এখন আমরা ডিএসএফটিভি ইনস্টল করবো, সেজন্য আমাদের আগের কমান্ড। আপনি চাইলে ওয়াই মাইনাস ওয়াই দিতেও পারেন, অথবা না দিতে পারেন, অথবা পরেও দিতে পারেন। আমরা এবার না দিয়ে দেখি আর কি হয়। ইয়াম ইনস্টল ডিএসএফটিভি, দেখুন আমরা ওয়াই না দেওয়ার কারণে আমাকে এখানে কোশ্চেন আস্ক করছে, ইজ দিস ওকে, ওয়াই ইয়েস। ওকে, কমপ্লিট। নাও আমরা যদি বিএস লিখে ট্যাব দিই, দেখুন আমরা পাচ্ছি। ওকে, তাহলে এইটুকু আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।